Hello guys, this is Shahid and you're watching me on Learning English with Shahid. समझ रहे हो समझ रहे हो आप समझ So today I'm back with another new video, and today's video is very important and very exciting video for me and for you also, I feel, because when we talk about English speaking skill, at first we just need to understand speaking is not very important. Yes, speaking is important, but before speaking, you need to understand. Suppose you are communicating with me. At first, we're not gonna speak. At first, you have to understand what I'm saying, রাইট? অ্যান্ড যদি তোমার মধ্যে কোনো কন্টেন্ট না থাকে, আমি তোমাকে কোনো কথা ইংলিশে তখনই বলতে পারবো if you have some idea you can share your ideas whatever the language is. যে ল্যাঙ্গুয়েজ বাংলাও হয়, আমি বাংলাতেও তখনও ভালো করে কথা বলতে পারবো যখন বাংলা সম্পর্কে ওই টপিক সম্পর্কে আমার আইডিয়া থাকবে, ওই কন্টেন্ট সম্পর্কে যেটা নিয়ে আমি বলতে চলেছি আইডিয়া থাকবে। ইফ ইউ ডোন্ট হ্যাভ নলেজ অন দ্যাট পার্টিকুলার টপিক, হাউ ক্যান ইউ সে সামথিং? ইউ কান্ট। ওটা বাংলা হলেও তুমি বলতে পারবে না, তাহলে ইংলিশে কি করে বলবে? হয় না। কারণ আমরা এই জায়গাটা অনেকে মিস্টেক করি। সাপোজ সাপোজ তুমি বললে যে গিভ মি ওয়ান গ্লাস অফ ওয়াটার, আমি তোমাকে তখনই ওয়াটার দিতে পারবো ফার্স্ট অফ অল আমার কাছে একটা খালি গ্লাস আছে। সো ফার্স্ট আমাকে গ্লাসটাকে ফুলফিল করতে হবে। at first I need to fulfill that glass with water, then I will present to you, তারপরেই আমি তোমাকে দিতে পারবো। সো আমি যদি গ্লাসটা ফুলফিলই না করি দেন আমি দিয়ে দিই, তাহলে ফার্স্টে কি করতে হবে? আমাকে গ্লাসের মধ্যে ওয়াটার কনজিউম করতে হবে, মিন্স ভরতে হবে, দেন আমি তোমাকে দিব। সেম ভাবে আমি যখন স্পিকিং করব, ফার্স্ট অফ অল আই হ্যাভ টু গ্যাদার নলেজ। আমাকে নলেজ গেদার করতে হবে, নলেজ কনজিউম করতে হবে, কন্টেন্ট গুলোকে আমাকে গেইন করতে হবে, দেন আই ক্যান স্পিক অন এনি টপিক, right? So first of all we need to understand there is 2 points, which is consumption and production. Consumption and production. What is consumption? Consumption means when you consume something. আমি কন্টেন্ট যখন কনজিউম করি মিন্স আমি কোনো কিছু গ্রহণ করি নেই, মিন্স আমি ইংলিশ শুনছি, অনেক কন্টেন্ট আমার মধ্যে আসছে, আমি অনেক নলেজ গেইন করছি, ওটাকে বলে কনজাম্পশন। আরেকটা হচ্ছে কিরকম ভাবে রিডিং করা, আমি যখন কিছু রিডিং করছি দ্যাট টাইম আমি নলেজ গেইন করছি, দ্যাট ইজ অলসো পার্ট অফ কনজাম্পশন। অ্যান্ড দ্য মোর ইউ কনজিউম দ্য মোর ইউ ক্যান প্রডিউস। প্রোডাকশনটা কি? আমরা স্পিকিং করছি মিন্স তখন আমি যখন স্পিকিং করছি আমি কিছু কনজিউম করছি না, আমি প্রোভাইড করছি, যার জন্য ওটাকে বলে কি প্রোডাকশন। সো ওয়েন ইউ ক্যান প্রডিউস, ইফ ইউ হ্যাভ সাম নলেজ, ইফ ইউ কনজিউম সাম নলেজ, যদি তোমার কাছে কোনো নলেজ কনজিউম থাকে, কনজিউম করো, দেন তুমি প্রোডাকশন মিন্স প্রডিউস করতে পারবে, right? So if you have some knowledge, if you can consume knowledge, then you can deliver your knowledge or produce your knowledge. So for that, today we'll discuss on listening skill, how to become a good English listener and how to listen English and how to understand English well, how to become a good English listener, কিভাবে ইংলিশটাকে আমরা ভালো করে লিসনিং করতে পারি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড করতে পারি। ইউ ক্যান সে হাউ টু ডেভেলপ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং স্কিল। তো আমরা আজকে ইংলিশ লিসনিং এর উপরে ফোকাস করব। So this is the very important topic. If you are waiting for a video that where you can improve your understanding skill, this is the right one. This will be the right one. Today I will gonna share 5 tips. পাঁচটা টিপস আমি দিব কিভাবে তোমরা নিজের ইংলিশটাকে, ইংলিশ লিসনিংটাকে ইভেন স্ট্রং করতে পারবে, আন্ডারস্ট্যান্ডিংটাকে কিভাবে ইমপ্রুভ করতে পারবে। সো ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি, কনজিউম familiar topics in English. Listen familiar topics means আমরা ফোনে মুভিজ দেখি, ওয়েব সিরিজ দেখি, ক্রিকেট ম্যাচ দেখি। So we often try to listen Hindi or Bengali. As our native language is Bengali, so we try to understand, we try to listen Bengali or Hindi. But now, from today onwards, you have to change your habits. As I said in my previous video, that you have to change some of your habits.
আমাকে আজ থেকে স্টার্ট করতে হবে ইংলিশ লিসনিং করতে। পডকাস্ট, ওয়েব সিরিজ, মুভিজ, হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ number one point is when you are listening, that time focus on the totality. Number one is listening tips. Listening কিভাবে করবে? Focus on the gist. Number one, focus on the gist. Means আমরা ট্রাই করি প্রত্যেকটা ওয়ার্ডের মিনিংটাকে বের করতে। নো, নেভার ট্রাই টু সেপারেট দ্য ওয়ার্ডস, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য টোটালিটি। টোটাল আইডিয়াটাকে আন্ডারস্ট্যান্ড করো, টোটাল আইডিয়াটাকে, বিকজ when you are listening and when you are gathering words and sentences, that will make a different sound and also different meaning. যখন আমরা ওয়ার্ড গুলোকে যোগ করি, জয়েন করি, তখন ডিফারেন্ট মিনিংও বের হয় এবং সাউন্ডও ডিফারেন্ট বের হয়। আমি বললাম কি গুড বয়, গুড বয়, দেখো ডিফারেন্ট সাউন্ড, মিনিং ডিফারেন্ট। এবার আমি যদি বলি গুড বয়, আমরা কি বলি? আমরা গুড বয়, হি ইজ আ গুড বয়, এরকম করে কিন্তু আমরা বলি না, হি ইজ আ গুড বয়, গুড বয়, গুড বয়, গুড বয়। মিনস আমরা সাউন্ডটাকে জয়েন করছি। সেম ভাবে ট্রাই করো যে সাউন্ডে ফোকাস রাখো, সাউন্ডে, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং এ ফোকাস করো না, তাহলে ইংলিশটার আমরা জিস্টটা ধরতে পারবো না। তো ফার্স্ট পয়েন্ট ইজ ফোকাস অন দ্য জিস্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়েন ইউ লিসন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড নাম্বার টু কিভাবে আমরা লিসনিং করতে পারি? ইজ নাম্বার টু ইজ রিপিটেশন। Repetition is very important because when we listen, we try to listen. Suppose today we listen a different video and tomorrow I will be listening the different video. No, যদি আমি আজকে একটা ভিডিও শুনছি, কালকে একটা শুনছি, পরশুদিন অন্য একটা, আমি কিন্তু আমার লিসনিংটাকে ইমপ্রুভ করতে পারবো না, কারণ আই এম নট ফ্যামিলিয়ার উইথ দ্যাট টপিক, উইথ দ্যাট ল্যাঙ্গুয়েজ। ইভেন আমি ওই ল্যাঙ্গুয়েজের সঙ্গে খুব একটা ফ্যামিলিয়ার নই। সো ট্রাই টু লিসন সেম ভিডিও at least 3 times. আজকে সেম ভিডিও দেখবে, আজকে তুমি ওই ভিডিওটা শুনে যতটা বুঝতে পারলে, কালকে যখন সেম ভিডিওটা শুনবে আরো বেশি বুঝতে পারবে। সেম নেক্সট ডে যখন তুমি ওই সেম ভিডিওটা আবার শুনবে, কিন্তু সেম ভিডিওটা আরো বেশি আইডিয়া তুমি পাবে। Yes, as I said, don't focus on the word meaning. No, word meaning এ যাবে না, আইডিয়া। আমি 8 ঘন্টার হাফ এন আওয়ার একটা ভিডিও শুনলাম, just after listening any content, any topic, any video, just try to close your eyes and just try to memorize the content, not the word, the content. Like, this will be the video and this is the topic. Yes, I got it. Yes, just leave it. Content বুঝতে পারলে leave it. Don't focus the word meaning. Okay, word meaning কে focus রাখবে না। Number three is try to listen interesting videos or interesting যখন দেখবি আমরা কোনো কিছু এরকম একটা শুনছি যেখানে আমাদের ইন্টারেস্ট আছে, দ্যাট টাইম ইউ ইভেন কনসেন্ট্রেট মোর অ্যান্ড মোর, বিকজ আমাদের ওটাই ইন্টারেস্ট আছে। তো ট্রাই করো এই সমস্ত কন্টেন্ট আমরা দেখবো কিংবা শুনবো যেখানে আমাদের ইন্টারেস্টটা বেশি আছে, যেখান থেকে আমরা লাইক অ্যাটলিস্ট একটু ফান, একটু হ্যাপিনেস, একটু স্যাটিসফ্যাকশন পাই। বিকজ ইংলিশ, অ্যাজ আই সেড, ইংলিশ ইজ নট আওয়ার নেটিভ টাং। যখন তুমি হিন্দিতে কোনো মুভি দেখবে, অ্যাজ কম্পেয়ার টু ইংলিশ, হিন্দিতে তুমি বেশি মজা পাবে, বেশি ইন্টারেস্ট পাবে। বাট তোমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে ফার্স্টের দিকে আমি হয়তো খুব একটা মজা পাবো না, ইন্টারেস্ট পাবো না, বিকজ ইট ইজ নট, ইয়েস, ইটস ওকে। পুরোটা যদি নাও বুঝতে পারি, জাস্ট আমি ট্রাই করব সাউন্ডটাকে, সেন্সটাকে ধরার, টোটাল মিনিংটাকে, নট ওয়ার্ড মিনিং। Okay, this is very important. Just try to understand the totality and try to listen familiar videos, interesting videos which you like, যেটা তুমি পছন্দ করো, ইংলিশে পডকাস্ট হোক, মুভিজ হোক। Number four is focus on sound. Focus on sound rather than meaning. সাউন্ডে ফোকাস করো, মিনিং কে ছাড়া। এরকম যখন যখন তুমি স্টার্ট করবে লিসনিং করার, ট্রাই টু ফোকাস অন দ্য সাউন্ড,
কিরকম সাউন্ড করছে, বিকজ when you listen different English, when you listen some speakers who are very good at English, they try to use a different sound, not just try to make different sound which we feel advanced, right? And that time we feel very difficult to understand. So try to focus on sounds. Just whenever you are listening something, try to close your eyes, refresh mind with, like there is no distractions, there is no problem. Like be clear with your mind and then try to understand the sound. Yes, this is the thing I'm consuming. Try to just sense it, try to feel it. When you started feeling English language, that time it will become even more easier, right? So that's why the number 4 point is try to understand the sound rather than meaning. Yes, obviously, meaning is important, but like if I talk about sound, that is more important. And here is our number 5 point. Number 5 point is learn the constructions. Construction গুলোকে আমাদেরকে জানতে হবে, because the native speakers and the advanced speakers, they use constructions to make their English even more attractive. Construction ইউজ করে নেটিভ স্পিকাররা এবং অ্যাডভান্স স্পিকাররা ইংলিশটাকে আরো বেশি অ্যাট্রাকটিভ দেখানোর জন্য। ইট ইজ ভেরি কমন থিং। when I say I'll make it, I'll be happy, I'll be happy, I'll be happy, I will be happy, there is a word, and I just constructed the word I will, I'll, I will, I'll. I'm happy. I am happy. I wanna go. I wanna go. I want to go. So here is the constructions and which you need to learn. আমাদেরকে এই সমস্ত কনস্ট্রাকশন গুলোকে জানতে হবে, কারণ যখন তুমি ইংলিশ শুনবে অনেক নেটিভ স্পিকাররা বা অনেক স্পিকাররা ওরা কনস্ট্রাকশন ইউজ করছে, তখন কিন্তু আমি ইংলিশ বুঝতে নাও পারি, কিন্তু সেম ওয়ার্ড সেম সেন্টেন্স আমি হয়তো জানি, বাট ওরা কনস্ট্রাকশন ইউজ করছে যার জন্য আমি হয়তো মিস করতে পারি টপিকটা বা ওয়ার্ডটা বা সেন্টেন্সটা। সো ফর দ্যাট ইউ নিড টু লার্ন কনস্ট্রাকশনস, রাইট? সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আজকে আমাদের যেটা যেটা টপিকটা বললাম, আজকে আমরা লিসনিংটা কিভাবে ইমপ্রুভ করব, আমাদের ইংলিশ আন্ডারস্ট্যান্ডিংটাকে কিভাবে আমরা স্ট্রং করব, অ্যান্ড ওটার জন্য আমাদেরকে আজকে ভিডিওটা দেন আমরা ডিটেলসে আরো ভিডিওস অনেকগুলো আমাদের আসবে, কিভাবে রিডিংটাকে ইমপ্রুভ করব, কিভাবে স্পিকিংটাকে ইমপ্রুভ করব, আর ওই যেটা বললাম কি কনস্ট্রাকশন থেকে শুরু করে সমস্ত ভিডিওস তোমরা ডিটেলসে পাবে। জাস্ট আজকে আমরা যেগুলো করলাম, জাস্ট ট্রাই টু রিকল। নাম্বার 1 ইজ when I said communication, before communication we need to understand is that we need to understand English well, we need to consume more and more content, and there is a two part. One is consumption and second one is production. Consumption means কোনো কিছু consume করা, production means speaking, means produce করা। কনজাম্পশনের মধ্যে আমরা আজকে কি দেখলাম? লিসনিং, হাউ টু ইনক্রিজ আওয়ার লিসনিং স্কিল। when you are watching any podcast, any movies, any song you are listening, any web series you're watching, that time how can you, what will be the right way to watch a movie, an English movie, right? So number 1 is focus on the totality, focus on the gist, main total meaning, overall meaning you focus karo, not the word meaning. Yes. Number 2 is interest, 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 সেই সমস্ত কন্টেন্ট শোনো যেগুলোতে আমার ইন্টারেস্ট আছে, right? Number 3 is repetition, repetition, because when we listen a video for one time we can't get more idea, because English language is not our native language, we are not familiar with this language, right? So try to listen a video again and again, same video একবার দুবার তিনবার শোনো, তাহলে বেশি আন্ডারস্ট্যান্ডিং স্কিলটাকে মিন্স আইডিয়া নলেজ বেশি গেইন করতে হবে। নলেজ, আমার যে সেন্টেন্সটা শুনছি বা যে সেন্টেন্সটা বারবার আমার কাছে রিপিট হচ্ছে, ওটা কিন্তু আমি ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে পারবো। যদি আমি একটা হাফ এন আওয়ার ভিডিও প্রথমবার শুনে 10% বুঝতে পারলাম, সেম ভিডিও when we listen for the second time you will be understanding at least 30 to 40%, and third time it will be increased
at 80 to 90%, right? So repetition is very important, which is number third point. And number four is focus on sound. Focus on sound. Sound they focus for not rather than focus on words or meanings. Meaning এ focus না করে সাউন্ডটাকে when you are listening try to close your eyes. Okay, be like listen করার একটা ইম্পর্টেন্ট হচ্ছে কি এরকম একটা সময় লিসনিং করো যে কোনো সময় মাইন্ড রিফ্রেশ থাকে মিন্স মর্নিং ইউ ক্যান লিসন ইন মর্নিং and night at night. Okay, because at night when you are going to bed, that time you are free, you are not thinking about so many things. That time it would be better for you to listen, because that time when your mind is free, when your mind is fresh, you can consume more contents which you are watching and listening, right? So most important thing is number 4 point is focus on sounds rather than meanings. And last and not the least point is learn constructions. I'm saying constructions, constructionsটার লিঙ্ক আছে সাউন্ডের সঙ্গে। জাস্ট নাম্বার 4 যে পয়েন্টটা আছে, কারণ অনেক স্পিকাররা কনস্ট্রাকশনস ফর্ম ইউজ করে যাতে আমাদের ইংলিশটাকে বুঝতে অনেকটাই প্রবলেম হয়। So that time if you can learn constructions, that's simple. Simple constructions means I am, he is, he's happy, they are there, they're happy. Learn constructions, it would be better for you to understand English even better. And also, when you start speaking, it will make your English even more attractive and more fluent. So this is the video. I hope it will help you, because I try to give my experiences, what I learned, what I experienced in these days, because this is very important when we talk about English speaking. Before speaking, we need to understand English well. So this is the video. I hope you watched it, and if you haven't subscribed our channel, please do subscribe, because in future I'll be uploading different topics, how to improve our grammars, how to improve reading skill, listening skill, and speaking skill. Everything about English we're gonna get in this channel. So please subscribe and please share this video, and do like if you are liking this video. So thank you for watching this video. Thank you. We'll be meeting again with another new video and new and exciting video. Thank you.